सामूहिक कंटेनर में 40 दिन का मक्खियां जितना है 30 दिन में शमानी सीखने वाली किताब बड़ी काम है। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ব্লগ। আর দীপ ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো অবশ্যই বলো। আর আমরা এখন যাচ্ছি মালদা থেকে 50 কিলোমিটার দূর। কি করতে যাচ্ছি সেটাও বলে দিচ্ছি। মালদা থেকে 50 কিলোমিটার দূর যাচ্ছি বই দেখতে, কারণ মালদাতে কোথাও টিকিট নাই। নটরাজ, রূপকথা হল, SBF কোথাও টিকিট নাই, তাই একটা টিকিট পেয়েছি, সেটা হচ্ছে শামসিতে। হ্যাঁ ঠিক, মালদা থেকে যাচ্ছি আমরা শামসি। উল্টা ওখানকার লোক এইদিকে আসে সবাই মালদাতে বই দেখতে, আর আমরা টিকিট পাইনি বলে মালদা থেকে যাচ্ছি শামসি বই দেখতে। তো এখন দেখা যাক ওখানে কেমন লাগে না লাগে সব জানাবো। আর আমার বন্ধু এই যে গাড়ি চালাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন বসে বসে শুধু ব্লগ বানাচ্ছি। আর বইটা 5 তারিখে রিলিজ হলো, আর আজকে বই দেখতে বেরিয়ে গেলাম। Pushpa 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 तू दाढ़ी पे जो हाथ फेरे सारी दुनिया हिले চলে এসছি গাজল। আর কিছুক্ষণ গাজল টোলটা এখন পার করব আমরা, আর বেশি দেরি নাই। চলে এসছি গাজল। গাজলে একটু জাস্ট দাঁড়িয়ে চাটা খাবো, তারপরে আবার বেরাবো। একটা চায়ের দোকান বর্তমানে খুঁজছি, বুঝে দাঁড়িয়ে চাটা খাবো। বন্ধুরা দেখো, একদম গাজলে ঢুকে গেছি, আর ঢুকেই পড়েছিলাম চা খাবার। একদম ঢুকে গেছি একদম চায়ের দোকানে, আর ঠান্ডাতে একদম চা খেতে একদম পুরো সেই লাগছে, একদম সেই। আর আমার বন্ধু একদম পুষ্পা একদম ঘুরিয়ে দিল একদম হাতটা, উফ সেই। তো একদম এখান থেকে বেরিয়ে পড়বো, আর আধা ঘন্টার মধ্যেই ঢুকে যাবো একদম। চলো দেখ। তো বন্ধুরা একদম ফাইনালি ঢুকে পড়লাম শামসি স্ট্যান্ড। আর এখান থেকে একদম বাম দিকে নিয়ে নিতে হবে, আমাদেরকে বলে দিল। একদম রেল গেটের ধারের সামনেই আছে একদম হলটা। তো আমরা একদম হলের কাছে একদম চলে গেছি। আর হলে গিয়ে যা দেখতে পেলাম, এত ভিড় কি বলবো, চলো দেখা যাক। ফাইনালি হলে, শামসি হল দেখতে পাচ্ছ। আর ভিড় দেখেছো, হাউসফুল হাউসফুল। এই আসিতেছে পুষ্পা 2। হলটা উন্ডে বে कंटेनर में 40 दिन का मक्खियां जितना है তো বই শেষ। তোমরা বলবে কেমন লাগলো বইটা। আর অবশ্যই আমাকে তো খুবই ভালো লাগলো। আর ভিড় দেখে তো আমি নিজেই আসার সময় এত ভিড় ছিল, আর যাওয়ার টাইমে এত ভিড় কি বলবো। মানে প্রচুর জাম, এত লোক দেখতে এসছে শামসিতেও। তো চলো দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক, রাত অনেক হয়েছে। গাড়িটা বের কর ভাই, গাড়িটা বের কর।
আমরা বেরিয়ে গেলাম। আর লাইফে প্রথম যে পুষ্পা 2 বই দেখার জন্য এত দূর এসছি, পুষ্পা 2 বই দেখার জন্য এত দূর এসছি আর এত ভিড়। এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আর আমরা উল্টা মালদা থেকে শামসি এসছি বই দেখার জন্য। এখন বাজে 10:30, আর বাড়ি যেতে যেতে মোটামুটি 11টা বেজে যাবে। এই যে আমার বন্ধু আবার চালাচ্ছে, অন্ধকারে বন্ধুটাকে দেখা যায় না, এই যে বন্ধু। কারণ আবার গাজলে চা খাবো আর এখান থেকে গাড়িটা আনবো। বইটা কেমন লাগলো সবাই জানাবে। বইটা তো আমাকে একদম খুব সুন্দর লাগলো। তো পুষ্পা 2 আসছে আবার পার্ট 3, ঠিক আছে? এখন এই যে শামসি থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো গাইস এখন আমরা গাজল ঢুকে গেছি, আর গাজলে জাস্ট এখন বাথরুম টাথরুম করলাম আর এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। বুঝতে পারছো, লাইফে প্রথম পুষ্পা ঝুঁকেগা নেই সালা। তো লাইফে প্রথম যে মালদাতে সবাই বই দেখতে আসে, আমরা মালদাতে টিকিট না পেয়ে উল্টা আরও শামসি আসলাম বই দেখার জন্য। তো আমার এই বন্ধুটা আছে, কেমন লাগলো ওকে জিজ্ঞাসা করবো। বন্ধু কেমন লাগলো বইটা দেখে? খুব সুন্দর, ফাটাফাটি একবারে। পুষ্পা 3 আসছে তো, পুষ্পা 3 আসছে খুব তাড়াতাড়ি। তো তোমরা বুঝতে পারছো মালদা থেকে জীবনে প্রথম মালদার ছেলে হয়ে আজকে আমি শামসি গেলাম বই দেখার জন্য। মানুষ অনেক কারণে অনেক জায়গায় ঘুরতে যায়, আমি বই দেখার জন্য গেলাম But আজকে। হ্যাঁ, এইটুকু বলতে পারি মালদার সিনেমা হলের মতন না। হ্যাঁ। শামসি সিনেমা হল একবারে ফালতু, যাকে বলে একবার বাংলা কথায় সেটা ফালতু। আমার কাছে ওই রকমই মনে হলো যে মালদাই ভাই। কোনো সাউন্ড কোয়ালিটি, সিনেমা হলের নাম হচ্ছে ডলবি 7.1, কিন্তু কোনো 7.1 কেন 1.1ও নাই। তো আমাকে ওটাই লাগলো, সাউন্ড কোয়ালিটি একদম বাজে, আর পিকচার কোয়ালিটি তো পুরো বেকার একদম। আর মালদা ভাই মালদাই বলতে হবে, আর মালদার এক একটা হল খুব সুন্দর। তো আমি শামসিতে এই জিনিসটা দেখলাম যে মালদার ছেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিবে, ঠিক আছে? বলতে যাতে না হয়। আর ভিডিওটা এ পর্যন্তই, আর নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, দেরি হবে না। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? বাই বাই, টাটা।